শ্রী শিবায় নবস্তুভ্যম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালে যা যা বাসি কাজ থাকে সেই সমস্ত সেরে, স্নান সেরে, পুজো করে একেবারে ব্রেকফাস্ট বানাতে এসেছি, তখনই আমি ব্লগটা শুরু করেছি। আজ বানাচ্ছি পেঁয়াজের পরোটা। তো সেটারই পুরটা রেডি করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কুচিয়ে। আর এই পেঁয়াজের পরোটাটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, মামুনি ব্লগ। তো মামুনি, তুমি বলেছিলে, তোমার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো পেঁয়াজটাকে কুচিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, একটু জিরে ফোড়নও দিয়ে দিতে হবে। আর ওটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে আর ওই পেঁয়াজ, টমেটো, ওর মধ্যে জিরে ফোড়নটা যখন দিই তখন দেখানো হয়নি। তো ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একটুখানি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে, ওই কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কাঁচি দিয়ে কাটলে সুবিধে হয়। তো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, ধনেপাতাগুলো ধুয়েই কাটছি, ধুয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো আর এর মধ্যে নুন, ব্যাস এই দিয়েই কিন্তু চাটনিটা হয়ে যাবে। আর এই যে আটা নিয়েছি, আটার মধ্যে নুন আর জোয়ান দিয়ে জল দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি আটাটাকে। তো মাখিয়ে নেওয়ার পরে এখানে এই যে রুটিটা বেলে নিচ্ছি গোল করে। একটা রুটি বেলা হয়ে গেছে, রুটিটাকে বেলে একটা সাইডে করে রেখে দিয়েছি। আমি সকালে আরও একবার কিন্তু কিচেনটা সাফ করে নিয়েছিলাম, যেহেতু তার জন্য নিচেই রেখে দিয়েছি। আর একটা বেলে নিয়ে এই যে পেঁয়াজগুলো এইভাবে করে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আমি এইভাবে বানাই, এইভাবে পছন্দ করে তাই এইভাবে বানাই। অন্যরকমভাবেও বানাই, তো সেটাও পরে একবার শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? আর এই যে আর একটা রুটি দিয়ে এইভাবে করে চেপে 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 নিতে হবে, তাহলে আর কি হবে, ফাটবে না। তো এইভাবে করে চেপে চেপে নিয়ে এই যে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে তেল দিয়ে এই যে পরোটাটা দিয়ে দিলাম, বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটা একটা সাইড ভালোভাবে করে ভেজে, লাল লাল করে ভেজে, একটা সাইড ভাজা হয়ে গেছে এই যে, আর একটা সাইড সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পেঁয়াজের পরোটা। এই যে রেডি হয়ে গেছে খাবারটা, চাটনি আর পেঁয়াজের পরোটা। মানে এই শীতকালের পেঁয়াজের পরোটা বলো, আলুর পরোটা বলো, আর তার সাথে যদি থাকে চাটনি, পুরো জমে যায় সকাল রাত্রি জমে যায়। দুপুরেও খেতে পারো, আমরা দুপুরেও খেয়ে নিই কোনো সময়। তো ব্রেকফাস্ট করে তারপর এই যে চলে এসেছি এখন এই কাপড়গুলো মিলতে। তো ক্যামেরার জন্য এতটাও মনে হচ্ছে যেন রোদ উঠেছে, কিন্তু ওই দিন কিন্তু রোদ ওঠেনি। তো তবুও যেগুলো কেচেছিলাম তো সেগুলো কিন্তু শুকনো করতে দিয়ে দিয়েছি। তো এখন তো শুকনো করতে দিয়ে দিয়েছিলাম, তো যাই হোক একটুখানি ঠিকঠাক ছিল। আর একটু কিছুক্ষণ বাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে এতটাই আরও কুয়াশাতে মেঘ পুরো ঘিরে এসে বৃষ্টি পড়ে আরও ভিজে গেল। তো খুব একটা জোরে বৃষ্টি পড়েনি যদিও, তো হালকা হালকা বৃষ্টিতে মোটামুটি দিয়ে তারপর আবার সমস্ত তুলে নিয়েছিলাম জামা কাপড়গুলো। তো এখন জামা কাপড়গুলো মিলিয়ে দিই। এই ঠান্ডাতে এক তো জামা কাপড়ও বেশি হয়ে যায়, তারপর যদি থাকে এইরকম ওয়েদার, ব্যাস হয়ে গেল, পুরো জমে পুরো ক্ষীর হয়ে গেল, তাই না? তো চলো, সব কিছুই এনজয় করতে বেশ ভালোই লাগে, সব ওয়েদারেই বেশ ভালোই লাগে। তো আর এই যে গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি। তো গাছগুলো ভেবেছিলাম যে রোদ আসবে হয়তো, তো তার জন্য গাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর জল বেশ কয়েকদিন দেওয়া হয়নি, তো এগুলোতে যদিও সব দিন জল দিতে হয় না, তো মাঝে মধ্যে দিতে হয়। তো এই দিন ছিল জল দেওয়ার দিন, তো জলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সমস্ত গাছে। আর যেহেতু ধুলো পড়ে, তো ধুলোর জন্যেও কিন্তু পুরো গাছগুলো পুরো সাদা হয়ে যায়।
তো তার জন্যে মানে জল দিলে একটু ধোয়াও হয়ে গেল, আর প্রত্যেক দিন এই গাছগুলোতে জল দিতে হয় না। আর এই যে যাই হোক খেয়ে গেছে, কিন্তু জল দিয়ে দিয়ে আবার দেখি ওগুলোতে মনে হচ্ছে যে পাতা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে খুব ভালো হয়। আর এই যে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন। এই যে মানে ওই বললাম না নীলগাইগুলো খেয়ে গেছে, তো তারপর থেকে সকালে বের করি, আবার বিকেলে আবার ঢুকিয়ে দিই গাছগুলো। তো একটা এক্সট্রা কাজ বেড়ে গেল। তো এই গাছগুলোর পেছনে হয়তো মানে কয়েকদিন পর পর টাইম দিতাম, কিন্তু এখন আরেকটা কাজ বেড়ে গেল। তো ওই সমস্ত করে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে সুন্দর করে। তো ঘরটা মুছে নিচ্ছি এখন। তো আমি কিন্তু সকালে মানে শুধু ঝাড়ুটা লাগিয়ে আর যা একটু আধটু ঘরটা মুছে নিয়ে বাসি ঘরটা, তো আমি স্নান করে পুজো করে নিই, তাহলে আমার শরীরটা ঠিক থাকে। আর যদি মানে সমস্ত কাজ করে যদি আমি স্নান করে আসি, তো অনেকটা লেট হয়ে যায় আর ভীষণ শরীরও অসুস্থ হয়ে যায় আমার। তো এইভাবেই করি আমি সমস্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যারা যারা নতুন বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সুন্দর করে সমস্ত ঘর বাড়িগুলো মুছে নিব। এই যে ক্রিসমাস ট্রিটাও রাখা আছে, তো ওটা রাখাই থাকবে, আর খুলবো না এখন। তো এখন ঘর বাড়িগুলো মুছে টুছে এখন চলে এসেছি গোপু সোনার জন্য খাবার বানাতে। তো চামচটাও পড়ে গেছিলো, মুগ ডালটা ভাজা বানাচ্ছিলাম সেই জন্য। তো কড়ার মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি, আর মুগ ডালটা ভেজে নেব। আর এখানে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি, দিয়ে ডালটা তারপরে ধুয়ে নিই। আর এখানে এই যে ফুলকপি, মটরশুঁটি আর আলু একটুখানি কেটে রেখেছিলাম, ব্যাস এই দিয়ে কিন্তু ডালটা বানিয়ে নেব। তো এখন কড়ার মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিলে তাহলে একটু ভালো লাগে আর কি, টেস্টটা ভালো লাগে। তার জন্যে এই যে ভেজে নিচ্ছি আমি ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে। তো আজকে ভগবানকে এই ডাল মানে সবজি দিয়ে ডাল আর ভাত, এই কিন্তু আজকের ভগবানের দুপুরের খাবার ছিল। তো ভোগ নিবেদন করে দিয়েছি। তো এই যে আরতিও করে নিচ্ছি ভগবানের। তো আমার পক্ষে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করি ভগবানের থেকে, আর যেটুকু করি সম্পূর্ণ পুরো মন থেকে, কারুর দেখে কারুর ইয়েতে মন যেটা চায় সেইভাবেই করে থাকি আমি। না হলে মনের মধ্যে কেমন একটা ফিল হয় আমার, জানি না কেন হয়। তো সঙ্গে সঙ্গে কিন্তু সব ঠাকুরকে একসঙ্গেই আরতি করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন